রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে গুনাহ ঝরাও, জুমার দিনে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকতে দাও, রমজান এলে গুনাহ ঝরাও। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? সে আল্লাহর জন্য পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার? সব সময় প্রশংসা করবেন কার? কোন জালেমের প্রশংসা করা যাবে? কোন ফাসিকের প্রশংসা করা যাবে? কোন মুনাফিকের প্রশংসা করা যাবে? আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা একবার দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগ যুগ ধরে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্দ্র প্রহরী হিসাবে যারা নিজেদের রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদের শাহাদাতকে কবুল করেন। এত আস্তে কেন? জোরে বলেন আমিন। সর্বশেষ এদেশের সূর্য সন্তান, এদেশের লক্ষ কোটি তরুণ এবং যুবকের আশার প্রদীপ, আশার আলো, ভারতের সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির শাহাদাতকে আল্লাহ পাক যেন কবুল করে, আমরা পড়ছি আমিন। শরীফ ওসমান হাদিকে আল্লাহ পাক যেন জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করে, আমরা পড়ছি আমিন। তাকে যারা অন্যায় করে মেরেছে, এই জমিন সাক্ষী, এদেশের জমিন সাক্ষী রয়েছে, একদিন তাদের বিচার হবে, ঠিক কিনা? আজ হয় নাই, কাল হয় নাই, পরশু ইনশাআল্লাহ হবে, ঠিক কিনা? কম যত শহীদের রক্ত এই দেশে জড়েছে, আল্লাহ পাক শহীদদের রক্তের বিনিময়ে এদেশে যেন ইসলাম কায়েম হয়, সেই সুযোগ যেন আল্লাহ করে দেন, আমরা পড়ছি আমিন। কারণ শহীদের রক্ত যে জমিনে পড়ে সেই জমিনটা উর্বর হয়, ঠিক কিনা? আল্লাহ পাক প্রিয় হাদি সহ যারা স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে, ডিসেম্বর মাস চলতেছে, এই দেশের জন্য, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্দ্র প্রহরী হয়ে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জীবনকে উৎসর্গ করেছে, স্বাধীনতার এই মাসে, ডিসেম্বর মাসে আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি। ইমানদার অবস্থায় যারা কবরে গেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন, শহীদ হিসাবে যেন কবুল করেন, আমরা পড়ছি আমিন। আমার ভাইয়েরা, আপনারা নিশ্চয় জানেন বর্তমান যে মাস আরবে, এটি হচ্ছে রজব মাস। কোন মাস? অনেকে হয়তো জানেই না, আবার যাদের যাদের হিসাব আছে ওরা জানে আজকে হচ্ছে রজব মাস, ঠিক কিনা? রজবের পরেই হচ্ছে শাবান, শাবানের পরেই হচ্ছে রমাদান। আলহামদুলিল্লাহ পড়েন। রমাদানের একটা গ্রান, একটা খুশবু মনে হয় যেন আমাদের নাকে আসতেছে, ঠিক কিনা? মুমিন রমজান পেলে খুশি হয়, আর নাফরমান রমজান পেলে বেজার হয়, ঠিক কিনা? রমজান এলে পরে মুমিনরা সিয়াম সাধনা করে, আর নাফরমানরা ও ফেললে কিছু খেতে পারে না, তাই তাদের জ্বালা পোড়া শুরু হয়। রমজানকে আমরা স্বাগত জানাচ্ছি, আহলান সাহলান শাহরু রমাদান, ঠিক কিনা? রজব মাস এসে গেছে, তার মানে রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রজব মাস আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। রজব মাস শুরু হয়ে গেছে, সম্ভবত আজকে রজব মাসের দ্বিতীয় জুমা। রজব মাস এলে পরে সাহাবায়ে কেরামের ভিতরে একটা খুশির আমেজ কাজ করত, সাহাবায়ে কেরাম খুশি হয়ে যেতেন। রজব মাস আসলেই রমজানের কথা মনে হয়ে যায়, ঠিক কিনা?
সব জিনিসের একটা প্রস্তুতি আছে, কতক্ষণ আছে না? আপনি বিয়ে অনুষ্ঠানে বিয়ে খেতে যাবেন, 5 দিন 10 দিন আগ থেকে ওটার প্রস্তুতি থাকে, থাকে কি না? আপনার নেতা বিদেশ থেকে আসবে, আনন্দ ফুর্তি আছে না? একটা প্রস্তুতি আছে। এভাবে সর্বক্ষেত্রে সর্বস্তরে একটা প্রস্তুতির বিষয় থাকে। প্রস্তুতি ছাড়া কোনো কিছু সুন্দর হয় না। তো রমজানের প্রস্তুতি শুরু হবে রজব থেকে। বলেন কোন মাস থেকে? রজব থেকে। রজব মাস আসলে পরে নবীজি একটা দোয়া পড়তেন, সেই দোয়াটা কি আপনারা পারেন? রজব মাস যখন এসে যেত, বিশ্ব নবীজি সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, হাবিবুনা শফিউনা উসওয়াতুনা, আমরা পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু। রমজান মাস যখন এসে যেত, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বলতেন, রজব মাস এসে গেছে, তোমরা পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইসলামিক স্কলার যারা, তারা বলেছেন এই দোয়া হচ্ছে হায়াত বৃদ্ধি করার দোয়া। ধরেন আগামীকালকে কেউ মারা যাবে, তিনি যদি এই দোয়াটা বেশি বেশি করে পড়ে, আল্লাহ ইচ্ছে করলে তার হায়াত বাড়িয়ে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ কি হায়াত বাড়াতে পারে না? সবাই কোন না কেন পারে কিনা? এই জন্য সকাল সন্ধ্যা যখনই মনে পড়ে পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদের জন্য বরকতময় করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, তার মানে হায়াত বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। এই দোয়া পড়বেন। না পারলে কোনো আলেমের কাছ থেকে অথবা যারা জানে তাদের কাছ থেকে লিখে নেবেন, বেশি বেশি করে পড়বেন, তাহলে রমজান পর্যন্ত আপনার হায়াত বাড়িয়ে দিতে পারে কে? প্রিয় ভাইরা, এই রজব মাসের কিছু আমল নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই যে রজব মাস এসেছে, এই রজব মাসটা কেন এসেছে? এই রজব মাস দিয়েছেন কে? সবাই কোন রজব মাস দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহর কাছে মাস হলো 12টা। কয়টা? সবাই কোন নাই কয়টা? আল্লাহ পাক বলছে ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে মাস হলো 12টা। এই যে আমরা বলি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাস সানিয়া, রজব, শাবান, রমাদান, এই মাসগুলো সিরিয়াল করে দিয়েছেন কে? আল্লাহর কাছে মাস 12টা, আমাদের কাছে কয়টা? 12টা। আল্লাহ পাক বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে পবিত্র, 4টি মাস হচ্ছে সম্মানিত। কয়টি মাস সম্মানিত? 4টি। 1 মুহররম, 2 রজব, 3 জিলকাদ, 4 জিলহজ। আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, অতি পবিত্র। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে এই 4টি মাস কোনো যুদ্ধ বিগ্রহ হতো না, মারামারি, হানাহানি, কাটাকাটি কোনো কিছুই হতো না। অমুসলিমরাও, ইহুদি খ্রিস্টানরাও এই 4টি মাসকে সম্মান করত, তার মধ্যে রজব মাসও একটা, ঠিক কি না? আমাদের দেশের বাঙালিরা জানে না যে রজব মাসকে ইহুদি খ্রিস্টানরাও সম্মান করত। দেখেন আমাদের দেশে প্রতিদিন খুন খারাপি, হত্যা হচ্ছে কিনা? গত কয়েকদিন আগেও, এই 2-1 দিন আগেও বোমা মেরে একজনের মাথার খুলি উড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? পত্রিকার পাতা খুললে, নিউজের পাতা খুললে, ফেসবুক, ইন্টারনেট খুললে দেখবেন
প্রতিদিন কোথাও না কোথাও বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কোথাও না কোথাও খুন খারাপি হয়েছে, ঠিক কিনা? গুলি করেছে, বোমা মেরেছে, অথবা হত্যা করেছে, জবাই করে দিয়েছে, যে কোনো খুন খারাপি। আমার ভাইয়েরা, এই রজব মাস হচ্ছে একটি মহিমান্বিত মাস, সম্মানিত মাস। অন্তত এই মাসে যদি আমরা জুলুম থেকে, খুন খারাপি থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে বেঁচে থাকতে পারি, এই মাসকে সম্মান করতে পারি, তাহলে এর উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন কে? আমার ভাইয়েরা, রজব মাস এসে গেছে, তার মানে রমজান আমাদের দরজার মধ্যে নক করতেছে যে আমি রমজানে এসে গেছি, কাছাকাছি এসে গেছি, তোমরা প্রস্তুত হও। রমজানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? গুনাহ করতে করতে আমরা নিজেদেরকে মানে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছি। রমজান নামক মেহমান আসতেছে, নিজেদেরকে পরিশুদ্ধ করা দরকার আছে কিনা? মেহমান আপনার বাড়িতে আসলে যেরকম আপনি ঘর দরজাগুলোকে সুন্দর করে পরিপাটি করে রাখেন, রাখেন না? বিছানার চাদর এলোমেলো থাকলে এটাকে সুন্দর করে পরিপাটি করে রাখেন। ঘরের মধ্যে কোথাও ময়লা থাকলে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আমার আপনার দেহের ভিতরে গুনাহের ময়লা আছে কিনা? আর কথা হয় না, আছে না? গুনাহের ময়লা আবর্জনা আমাদের দেহের ভিতরে আছে। প্রতিনিয়ত আমরা গুনাহ করছি, অন্যায় করছি, পাপাচার করছি, অপরাধ করছি। আমরা রমজান এসে গেছে কাছাকাছি, এই গুনাহমুক্ত, গুনাহযুক্ত, অপরাধ যুক্ত এই দেহ নিয়ে যদি আমরা রোজা রাখি, রোজা কবুল হবে? কতক্ষণ হবে? গুনাহ রেখে যদি আমরা রমজানের রোজা রাখি, রোজা কি কবুল হবে? হবে না। এই জন্য নিজেকে আগে ফিউর করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, পিউরিফাই করতে হবে, নিজেকে রমজানের জন্য প্রস্তুত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন কিভাবে পবিত্র করবেন, আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, রজব মাস চলে এসেছে, আবার রজব মাস বিদায় হয়ে যাবে, শাবান মাস আসবে, শাবান মাস বিদায় হবে, রমজান মাস আসবে, রমজান মাস বিদায় হবে। নিজেদেরকে যদি আমরা পরিশুদ্ধ করতে না পারি, তাহলে কোনো রমজান মাস এসে কোনো লাভ, কতখানি রমজান মাস আসলে কোনো লাভ নাই। এই যে প্রতিদিন সূর্য উঠে, বাদুর, চামচিকা, এগুলা কিন্তু সূর্যের আলো দেখে না, সূর্য উঠে আবার ডুবে যায়। কিয়ামত পর্যন্ত চামচিকা এবং বাদুর সূর্যের আলো দেখবে না, কারণ তারা সূর্যের আলো যখন উঠে, সূর্য যখন উঠে তখন তারা ঘুমিয়ে থাকে। সূর্যের আলো আসলো আর গেল, তাদের কোনো লাভ হলো না। কিছু মানুষ আছে এরকম, মুসলমান দাবি করে, রমজান কত রমজান আসলো আর গেল, কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারলো না, নিজেকে চেঞ্জ করতে পারলো না। নবীজি বলেছেন, রমজান পেয়েও যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, তার জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ করুন না। এই জন্য আমরা আজকে রজব মাস দ্বিতীয় জুমা, আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা রমজানের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আল্লাহ তাআলা এই কথাগুলো শুনে মানার তৌফিক দান করেন, পড়েন আমিন। রমজানের জন্য 1 নম্বর প্রস্তুতি হবে, এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু হবে। আল্লাহ পাক বলেছেন, রজব মাস, মুহররম মাস, জিলকাদ মাস, জিলহজ মাস যখন এসে যায়, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জুলুম থেকে মুক্ত রাখবে। জুলুম মানে কি? অপরাধ, অন্যায়, অত্যাচার, ঠিক কি না? দেখেন আল্লাহ পাক বলছে, রজব মাস যখন আসবে, ফালা তাজলিমু, তোমরা জুলুম করবে না, ফীহিন্না, ওই সম্মানিত মাস, যে 4টা মাস সম্মানিত, এই 4টা মাস তোমরা নিজেদের উপরে জুলুম করবা না, জুলুম মুক্ত থাকবা, নিজের উপর নিজে জুলুম করবা না, আবার অন্যের উপরও জুলুম করবা না। আমার ভাইরা, এই রজব মাসে আল্লাহ পাক জুলুম থেকে নিজেকে বাঁচাতে বলেছে, অথচ কত জালেম জুলুম করতেছে, কতক্ষণ ঠিক কিনা? জুলুম হলো 3 প্রকার। বলেন জুলুম কত প্রকার? সবাই কোন না, জুলুম কত প্রকার? 1 নম্বর হচ্ছে জুলমুল আবদে লিরাব্বিহি, আল্লাহর সাথে জুলুম করা। কার সাথে? সবাই কোন না, কার সাথে? 2 নম্বর হচ্ছে জুলমুল আবদে লিনাফসিহি, বান্দা মাঝে মধ্যে নিজের উপরে জুলুম করে। আবার আরেকটা জুলুম হচ্ছে জুলমুল আবদে লিগাইরিহি, অন্যের উপরে জুলুম করা।
এবার বলেন তো দেখি জুলুম কত প্রকার? সবাই কয় নাই, দুই একজনে বলছে জুলুম কত প্রকার। এটা হচ্ছে একটা ক্লাস, ঠিক কিনা? এখান থেকে শিখতে হবে, এটা একটা ক্লাস, সপ্তাহে একদিন ক্লাস, ঠিক কিনা বলেন? জুলুম তিন প্রকার। আপনি নিজেও কোথাও আলোচনা করতে পারবেন, শিখতে পারবেন, শিখলে বলতে পারবেন। জুলুম হলো তিন প্রকার। কত প্রকার? এক হচ্ছে জুলমুল আবদে লিরাব্বিহি, আল্লাহর সাথে বান্দা জুলুম করে। কিভাবে করে? যখন আল্লাহর ক্ষমতার সাথে অন্যের ক্ষমতাকে তুলনা করে, যে আল্লাহ পারে অমুকেও পারে, ঠিক কিনা? আল্লাহরও ক্ষমতা আছে, অমুকেরও ক্ষমতা আছে। জাআলু শাইয়্যা মা আল্লাহি নিদ্দুন, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ তৈরি করা, এটা হলো শিরক। অহরহ আমরা এই শিরক করতেছি। আল্লাহ পাক বলছে যে শিরক করে আমি আল্লাহ তার গুনাহ মাফ করি না। যে শিরক করে, শিরক করার পর যদি তওবা না করে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করি না। এই ছাড়া যত গুনাহ আছে আল্লাহ পাক বলে ইচ্ছে করলে আমি আমার বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলে যত মারাত্মক গুনাহই হোক আমি আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দেব। বলবো বান্দা যাও, আমি মাফ করে দিয়েছি। কেউ যদি গুনাহ করে আল্লাহ বলে আমি মাফ করতে পারি, কিন্তু কেউ শিরক করে শিরকের গুনাহ নিয়ে যদি কবরে যায় আল্লাহ পাক তার গুনাহ কখনো মাফ করবেন না। আরেকটা জুলুম হচ্ছে লিনাফসিহি, নিজের উপরে জুলুম করা। নিজের উপরে কিভাবে জুলুম করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি আল্লাহর সীমা অতিক্রম করে সে নিজের উপরে জুলুম করে। আল্লাহর সীমা কি? আল্লাহ বলেছে মদ খাওয়া যাবে না, যে মদ খায় সে সীমা লঙ্ঘন করে, ঠিক কি না? ঘুষ খাওয়া, সুদ খাওয়া, হারাম খাওয়া, এগুলো হচ্ছে আল্লাহর সীমাকে অতিক্রম করে সে গাদ্দারি করা, ঠিক কিনা বলেন? দেখেন খুব খেয়াল করে শুনেন, মানুষ নিজের উপরে জুলুম করে কিভাবে? আল্লাহ পাক বলছে যে আমার সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আমি যেটা নিষেধ করেছি, আমার নিষেধ করা জিনিসকে সে ওভারকাম করে যে ওই নিষিদ্ধ কাজ করে, সে হচ্ছে জালেম। সে কি? জালেম। শুধু অন্যের উপরে জুলুম করলে আমরা বলি জালেম না, বহু মানুষ নিজের উপরে নিজে জুলুম করে জালেম হয়ে আছে, ঠিক কিনা? আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা করা, এটা হলো জুলুম, নিজের উপরে জুলুম। আবার অন্যের উপরে জুলুম মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে শাস্তিযোগ্য বান্দা হচ্ছে তারা আল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাসা, যারা মানুষের উপরে জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং জমিনে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, জুলুম করে, সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে। আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে জালেম। এবার বলেন তো জুলুম কত প্রকার? প্রথম জুলুম কার সাথে? দ্বিতীয় জুলুম হচ্ছে নিজের সাথে, আর তৃতীয় জুলুম হচ্ছে মানুষের উপরে। এই তিন জুলুম তিনটাই হারাম, আল্লাহ তিনটাকে হারাম করেছে। এই তিন প্রকারের জুলুম কোনটাই করা যাবে না। আল্লাহ পাক বলছে রজব মাস এসে গেছে, পবিত্র মাস এসে গেছে, ফালা তাজলিমু, তোমরা জুলুম করবা না, ফীহিন্না আনফুসাকুম, তোমাদের নিজেদের উপরে জুলুম করবা না, আল্লাহর সাথে জুলুম করবা না, শিরক করবা না, মানুষের উপরে কোনো জুলুম করবা না। এই হেদায়েতগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, সমাজে, দেশে, পরিবারে কোনো অন্যায় অপরাধ থাকতে পারে না। আমার ভাইয়েরা, 2 নম্বর, রমজানের জন্য আমাদের যে প্রস্তুতি, প্রিপারেশন, সেটি হচ্ছে আল ইস্তিগফার, বেশি বেশি করে ইস্তেগফার করা। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে কি? এখানে যারা আছেন, আচ্ছা কন্ত দেখি কেউ কি নিষ্পাপ আছে? সবাই কয় না, 2 একজনে বলছে। এখানে আমরা যারা আছি এট প্রেজেন্ট, আমরা কি অপরাধী নাকি আমরা নিরপরাধী? অপরাধ স্বীকার করার মধ্যে কল্যাণ আছে, আর অপরাধ স্বীকার না করা এটা হচ্ছে শয়তানের কাজ, ঠিক কিনা? আমরা যারা বসে আছি সবাই আমরা গুনাহগার, ঠিক কিনা? নবীজিও বলেছেন কুল্লু ইবনে আদম খাত্তা, বনি আদম মানেই হচ্ছে গুনাহগার, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পবিত্র মনে করবা না। মানে বনি আদম মানেই গুনাহগার, নিজেকে পিওর, পবিত্র, পরিশুদ্ধ মনে করা যাবে না। অনেক মানুষ বলে যে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অপরাধ নাই, আমি পিওর, এটা বলা হচ্ছে অহংকার, ঠিক কি না? আল্লাহ পাক বলছে ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেকে তোমরা পবিত্র মনে করবা না, গুনাহমুক্ত মনে করবা না, কারণ প্রতিনিয়ত আমরা গুনাহ করি, ঠিক কি না? রমজান মাস আসতেছে, আপনি যদি রমজানে গুনাহ অবস্থায় যদি রমজানে ইবাদত করেন, কোনো ইবাদত কবুল হবে না। রমজানে যদি আপনি গুনাহ অবস্থায় রোজা রাখেন, আপনার রোজা কবুল হবে না। এই জন্য এই যে 2 মাস পাচ্ছেন, 1.5 মাস পাচ্ছেন রমজানের আগে, যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চান, একটু ক্ষমা চান। অবিল আসহার হুম ইয়াস্তাগফিরুন, আল্লাহ পাক বলে আমার কিছু বান্দা আছে, ওরা রাতের পুরো রাত ঘুমায় না, পুরো রাত ঘুমায় না। অবিল আসহার হুম ইয়াস্তাগফিরুন, রাতের শেষ ভাগে উঠে আমার কাছে বলে আল্লাহ আমারে মাফ করে দাও। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, তোমার সাথে জুলুম করেছি, মানুষের উপরে জুলুম করেছি, মানুষকে মেরেছি, মানুষের উপরে জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি তো অনেক বেশি জুলুম করে ফেলেছি। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আমার উপরে দয়া করো কারণ তুমি হচ্ছে দয়ালু। আচ্ছা কোন তো এভাবে বললে কি আল্লাহ মাফ করবে কিনা? আরে কথা কয় না, মাফ করবে কিনা? আপনি পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পারেন না এটা? আপনি যদি এটা না পারেন অন্তত সংক্ষেপ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি এটা পারবেন না? কথা কয় না, এটা পারবেন না? অনেকে কয় হুজুর দোয়াগুলো ভুলে যায়। আমি কই আপনি তো প্রতিদিন যে সিগারেট খান, সিগারেট খাইতে বলেননি? কয় না হুজুর সিগারেট খাইতে বলি না, যে প্রতিদিন পান খায়। আচ্ছা কোন তো পানের কথা কি ভুলে যায়? যায় না। যে জর্দা খায়, জর্দা না খাইলে তো ঘুমে আসে না, ঠিক কি না? কোন কিছু কিছু লোক আছে সিগারেট খাওয়ার কথা বলে না, পান খাওয়ার কথা বলে না, জর্দা খাওয়ার কথা বলে না, ছোট্ট একটি দোয়া হুজুর মনে থাকে না, আসলে শয়তান তাকে বুলাইয়া দেয়, ঠিক কি না? প্রতিদিন পড়বেন, সকালে 100 বার, রাতের বেলা 100 বার, যখনই সময় পান পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর একটু বাড়িয়ে বললে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াগুলো করলে আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবে, ঠিক কি না? আরেকটা কথা বলি, আপনি মুখে মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ, আর কাজ করবেন 2 নম্বর, গুনাহ মাফ হবে তো? কথা কয় না, মাফ হবে নি? দেখবেন অনেকে আছে মুখে মুখে তাসবিহ জপে, কিন্তু যত হারাম কাজ আছে সব করে, ঠিক কি না? বদমাশি যা আছে সব করে, মুখে কিন্তু তাসবিহ ঠিক মতোই আছে, ঠিক কি না? কোন আহা আফসোস, আপনি ধরেন আপনার হাই প্রেশার, আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে ওষুধ দিছে, শুধু ওষুধ দেয় নাই, বলছে যে আপনি প্রতিদিন ব্যায়াম করবেন, আপনি গরু গোশত খেতে পারবেন না, আপনি লবণ খেতে পারবেন না, আপনি চর্বিযুক্ত খাবার খেতে পারবেন না। এখন ডাক্তার আপনাকে ওষুধও দিয়েছে, কিছু ইনস্ট্রাকশন দিছে, এখন আপনি ওষুধ খাচ্ছেন, আবার এখান দিয়ে গোশত খাইতেছেন, চর্বিও খাইতেছেন, লবণও খাইতেছেন, মানে ডাক্তার যা নিষেধ করছে সেগুলো আপনি খাইতেছেন, মানতেছেন না, আবার ওষুধও খাইতেছেন, রোগ ভালো হবে? 2-1 জন কইছে রোগ ভালো হবে। আপনাকে ওষুধও খেতে হবে, ডাক্তার যা বলেছে তাও মানতে হবে, ঠিক কি না? তবে আরেকটা কথা বলি, ওষুধ না খাইলেও চলবে, যদি ডাক্তার যেগুলো নিষেধ করছে ওগুলো বাদ দেন। আল ইলাজু খায়রুম মিনাল ওয়াকায়া, ঠিক কি না? আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ, চিকিৎসার চাইতে প্রতিরোধ করা উত্তম। ধরেন ডাক্তার বলছে আপনি চর্বিযুক্ত খাবার খেতে পারবেন না, আপনি লাল গরু গোশত খেতে পারবেন না, লবণ খেতে পারবেন না, তাইলে আপনার প্রেশার বাড়বে। আপনি ওষুধে খাচ্ছেন, আবার ওগুলোও খাইতেছেন, লাভ হবে না। ওষুধ না খেয়ে যদি ওগুলো বাদ দিতে পারেন, দেখা যাবে আপনার ওষুধে খাওয়া লাগবে না, ঠিক কি না? যে গুনাহ করে না তার ইস্তেগফারের প্রয়োজন নাই, আর যে গুনাহ করে, কন্টিনিউ গুনাহ করে, সে প্রতিদিন প্রতিবার ইস্তেগফার করলো, আল্লাহর কসম তার গুনাহ মাফ করবে না কে? ইস্তেগফার হচ্ছে ওষুধের মতো, ইস্তেগফার কি ওষুধের মতো, আর গুনাহ হচ্ছে কথা কয় না ওই যে চর্বি, গোশত, লবণ এগুলোর মতো। এখন আপনি গুনাহ করবেন,
আবার ইস্তেগফারও পড়বেন, মুখে বলেন ইস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার এখান দিয়ে আস্তাগফিরুল্লাহ কাজ ওগুলা করতেছেন, তাহলে কি গুনাহ মাফ হবে? ইস্তেগফারকে দৈনিক রুটিন বানায় নেবেন। প্রতিদিন খাওয়া, 3 বেলা খাওয়া যেরকম আপনার রুটিন, 3 বেলার 1 বেলা কম হলে মাথা গরম হয়, আসেনি না? কথা কয় না, আসেনি? 3 বেলার 1 বেলা যদি কম হয় মাথা গরম হয়, আছে কি না? নিয়ম করে 3 বেলা যেরকম আপনি খাবার খান, সিগারেট পানের কথা না বললাম, ঠিক কি না? 3 বেলা যেভাবে রুটিন করে খাবার খান, ঠিক দৈনিক রুটিন বানায় নেবেন যে আমি দৈনিক 200 বার, অ্যাটলিস্ট 200 বার ইস্তেগফার পড়বেন। আর ওখান দিয়ে যত অপরাধ আছে, অপকর্ম আছে, খারাপ কাজ আছে, এগুলো বাদ দিবেন। আপনি মরতে দেরি হবে, জান্নাতের গ্রাম পেতে দেরি হবে না, ঠিক কি না? আচ্ছা, কোন তো আমাদের রাসূলের কি কোনো গুনাহ ছিল না? যারা বলে না ওরা মনে করে বলেন গুনাহ আছে, নাউজুবিল্লাহ। আমার নবীজির কোনো গুনাহ ছিল না। এরপরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার করে ইস্তেগফার করতেন। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন। অথচ আমাদের মধ্যে বহু নাফরমান আছে, একবারও ইস্তেগফার করে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। ও আমার উম্মতেরা, আমি আল্লাহর শপথ করে বলতেছি, প্রতিদিন আমি আল্লাহর কাছে দৈনিক প্রতিদিন আমি 70 বারের অধিক সময় আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই ইস্তেগফার নবীর জন্য না, নবী ইস্তেগফার করেছেন লিল উম্মাহ, উম্মতের জন্য। আল্লাহু আকবার। নবীরা যত আমল করেছেন এগুলো তাদের আমল নামায় যোগ হবে না, কারণ নবীদের জীবনের সব গুনাহ মাফ, ঠিক কি না? নবীরা যা আমল করেছে লিল উম্মাহ, উম্মতের জন্যই করেছে। আমাদের নবী যতবার ইস্তেগফার করেছে ততবার আল্লাহ তার গুনাহগার উম্মতকে মাফ করে দিয়েছে, ঠিক কি না বলেন? এই জন্য ইস্তেগফার পড়বেন। নবীজি বলেন ইস্তেগফার পড়ো, তোমার কোনো দুঃখ আসবে না, দুর্দশা আসবে না, বিপদ আসবে না। প্রতিদিন আমাদের বিপদ আসে কিনা? গুনাহের কারণে, গুনাহের কারণে। বিশ্ব নবীজি বলেন প্রতিদিন দুরূদ পড়ো, প্রতিদিন ইস্তেগফার করো। মাল্লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু ফি কুল্লি হাম্মিন ওয়া ফারজিন ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি প্রতিদিন ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে ইস্তেগফার করবে, ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে। আবশ্যক বুঝেন তো? প্রতিদিন খাওয়া যেভাবে আবশ্যকভাবে খান, আবশ্যকীয়ভাবে খান, প্রতিদিন যদি নিয়ম করে রুটিন করে ইস্তেগফার করেন, রাসূল বলে জীবনে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, দুর্দশা আছে, রব্বুল আলামিন সব কিছুকে দূর করে দিবে। আল্লাহু আকবার। কত কিছু তো আপনি মনে রাখেন। প্রতিদিন মনে রাখতে হবে যে আমি আল্লাহর কাছে সকালে 100 বার, অন্তত সন্ধ্যায় একেবারে ঘুমানোর পূর্বে 100 বার ইস্তেগফার করব। পারবেন কিনা? সবাই পারবেন কিনা? আমার ভাইয়েরা, গুনাহ মাফ হবে, দুঃখ দুর্দশা কষ্ট দূর হয়ে যাবে, সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক যেন রমজানের আগে আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। রমজানের আগে যেন রব্বুল আলামিন আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। ভালো হয়ে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। ভালো হলে লাভ আছে, এই বছর ভালো হলে লাভ আছে। কি বলবো? যদি সবাই পরিশুদ্ধ হয়ে যায়, সবাই যদি ইস্তেগফার করে ভালো হয়ে যায়। এই যে সামনে নির্বাচন, রমজানের আগে কি কথা হয় না? রমজানের আগে কি? অন্তত এই 2 মাস যদি ভালো হয়ে চলেন রমজানের আগ পর্যন্ত, তাইলে অন্তত খুনাখুনি, হানাহানি, রাহাজানি, মারামারি, দৌড়াদৌড়ি, কথা হয় না, সব শয়তানগুলো যদি ভালো হয়ে যায় তো মারামারি করবো কে? আরে ভাই কথা হয় না, ঠিক কিনা? সবাই যদি ভালো হয়ে যায় খুন খারাপি করবে কে? ঠিক কিনা? তবে আবার সতর্ক থাকতে হবে আমাদেরকে। ওই ইন্ডিয়া থেকে নরেন্দ্র মোদীর কোন চেলা যদি এদেশে এসে খুন করে আমার কোন ভাইকে পালিয়ে যেতে চায়, এদেশের লক্ষ কোটি তাওহীদ জনতা ওদেরকে ধরে নিজেরাই ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? আমরা ভালো হব, কিন্তু ইন্ডিয়া থেকে লাল কুত্তাগুলো এসে আমাদের দেশে এসে হত্যা করবে, রয়্যাল এজেন্ট হয়ে কাজ করবে, এই দেশে আমরা সেটা হতে দিব না, ঠিক কিনা বলেন মুসলমান? আমরা নিজেরাও ভালো হব, আবার আমাদের ভিতরে এসে আকাম কুকাম করে পালিয়ে যাবে, এই সুযোগ দেব না, ঠিক কিনা? আমি অবাক হয়ে গেছি যে খুন করে
দিনে দুপুরে খুন করে, জুমার দিন একটা ছেলেকে খুন করে কিভাবে সন্ত্রাসী পালিয়ে যায়। দরকার ছিল ওই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেদিন বরখাস্ত করা, ঠিক কিনা? ওই অথর্ব লোকটা ঘোষণা করতেছে যে 50 লক্ষ টাকা দিবে যে ব্যক্তি হাতির খুনিকে ধরতে পারবে। আমি বলি বদমাস, খুনি তো রাতেই পালিয়ে গেছে, 3 দিন পরে 50 লক্ষ টাকা ঘোষণা করে কি লাভ হবে, ঠিক কিনা? আবার ওরা বলে আগামী 3 মাসের ভিতরে এটার বিচার হবে। তো তোমাদের মেয়াদ কি 3 মাস আছে? তোমাদের মেয়াদ তো 3 মাস নাই। তফসিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচন হবে। দরকার ছিল স্বরাষ্ট্র উপদেষ্টাকে শোকজ করা, বরখাস্ত করা, লাঠি মেরে বের করে দেওয়া, ঠিক কিনা? আইন উপদেষ্টা দালাল আসিফ নজরুলকে ধাক্কা মেরে ওই সচিবালয় থেকে বের করে দেওয়া, ঠিক কিনা? সময় দেয়, দিনে দুপুরে খুন হয়, সান্ত্বনা দেয়, পুরস্কার ঘোষণা করে। এদের মতো অপদার্থ অথর্ব আর হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা ভালো হতে চাই, ভালো হব, কিন্তু কেউ আমাদের ভিতরে ঢুকে অপকর্ম করে সেটাও আমরা সহ্য করব। আমরা, আমার ভাইয়েরা, ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমার ভাইয়েরা, ক্ষমতা এটা চূড়ান্ত বিজয় নয়, অর্থ এটা চূড়ান্ত বিজয় নয়। ইয়াউমুত তাকাবুন, চূড়ান্ত বিজয় হবে মুমিনের পরকালে, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার ক্ষমতার জন্য রক্ত ঝরানো যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। দুনিয়ার ক্ষমতার জন্য কারো রক্ত জমিনে ঝরানো যাবে না, কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ মুমিনের টার্গেট হচ্ছে জান্নাত। মুমিনের টার্গেট দুনিয়ার ক্ষমতা নয়, ঠিক কিনা? মুমিনের টার্গেট কোথায়? সবাই বলতে হবে, সবাই, মুমিনের টার্গেট কি? দুনিয়ার ক্ষমতা মুমিনের টার্গেট হতে পারে না। মুমিনের টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া। এই জন্য দুনিয়ার ক্ষমতাও মুমিনকে জান্নাতি বানায় যদি সে ক্ষমতা পেয়ে ভালোভাবে পরিচালনা করে, ঠিক কিনা? ক্ষমতা পেয়ে কেউ জান্নাতে যাবে, আবার ক্ষমতা পেয়ে কেউ জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা?